হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ব্লগ। আজকের ব্লগে দেখাবো আমি আমার ননদকে নিয়ে কোথায় গিয়েছিলাম। ওকে হঠাৎ করে হসপিটালে নিয়ে যেতে হলো। কেন হসপিটালে নিয়ে যেতে হলো তা দেখতে হলে আমার পুরো ব্লগটি দেখবে। তো হঠাৎ করে আমার ননদ অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। তার সকাল থেকে অনেক বেশি পেট ব্যথা শুরু হয়। তো আমরা সবাই ভাবি যে গ্যাসের ব্যথা, হয়তো গ্যাস্ট্রিকের জন্য এরকম ব্যথা মাঝে মাঝে হয়ই। তো যত সময় যাচ্ছিল পেট ব্যথা আরো বাড়তে থাকছিল। তো আমরা ঘরেই নাপা এক্সট্রা, তারপরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট এগুলা খাইয়ে ট্রাই করি যে হয়তো কমে যাবে। কিন্তু ওই দিন যাই একটু একটু কম ছিল, তারপরে রাতে একটু কম ছিল, তারপরের দিন আবার এরকম পেট ব্যথা। তো কোনোভাবেই কম ছিল না। তারপরে বাধ্য হয়ে আমরা আমি নিয়ে যাই হসপিটালে একটা ডাক্তার দেখানোর জন্য। এই যে এখানে যাওয়ার পথে প্রচুর জ্যাম ছিল, জ্যামে বসেছিলাম। তারপরে আবার যাই। তো আমাদের বাসা থেকে একটু দূরে ছিল ওই ক্লিনিকটা। ওখানে একটা ভালো ডাক্তার সাজেস্ট করে, তো আমি ওকে ওখানেই নিয়ে যাই। তখন যদিও একটু ব্যথাটা কমেছিল, কিন্তু ডাক্তার দেখানোটা প্রয়োজন ছিল। কেন এই ব্যথা হচ্ছে, গ্যাস্ট্রিকের ব্যথা তো না, নিচের পেটের ব্যথা হচ্ছে। তো ডাক্তার দেখানোর প্রয়োজন ছিল। আমরা চলে আসি ডাক্তারের কাছে। তো ডাক্তারের জন্য সিরিয়াল দিচ্ছিলাম। আমি একাই ওকে নিয়ে আসছি। আসলে বাসার যেকোনো প্রয়োজনে আমি দৌড়াদৌড়ি করি। আমার হাজবেন্ড যেহেতু সময় পায় না, আর বাসায় কোনো পুরুষ মানুষ নেই, তো আমি সব কাজ করি। তো আমরা ওর এই যে প্রেশার টেশার চেক করা হচ্ছিল, যেহেতু ডাক্তারের রুমে যাওয়ার আগে এগুলা চেক করে নিতে হয়। আমারও একবার এরকম পেট ব্যথা হয়েছিল। একবার না, প্রায় 2-3 বার এরকম ব্যথা হয়েছিল। একদম কেমন যে ব্যথা লাগে এটা, নিচের পেটে একদম অসহনীয় ব্যথা। আমি বুঝতে পারছিলাম ওর কেমন লাগছিল। তো এটা হচ্ছে আমার প্রস্রাবের ইনফেকশন থেকে হয়েছিল। ওরও এরকম কিনা সেটা জানার জন্যই আমরা ডাক্তারের কাছে যাই। তো তো আমরা তারপর বসেছিলাম ডাক্তারের জন্য। সিরিয়ালে সামনে আরো 2 জন ছিল। তো ওদের দেখা শেষ হলে আমরা যাব, তার জন্য আমরা বসেছিলাম। আহ বেশিক্ষণ বসতে হয়নি, যেহেতু পরিচিত একটা ডাক্তারের রেফারেন্সে গিয়েছিলাম, তাই আমাদের আগে দিয়ে দিয়েছে। আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপর ভাবলাম যে আমার প্রেশারটাও একটু চেক করে নিই। আহ, আমিও প্রেশারটা চেক করে নিয়েছিলাম সেই সুযোগে। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম। বসে থেকে ও বলছিল যে ওর পেট ব্যথা আরো বাড়তেছিল। তো কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের ডাক পড়ে আমরা ডাক্তারের চেম্বারে যাই। ডাক্তার ওকে ভালো করে চেক আপ করে, ওর কথাবার্তা শুনে যে কি হয়েছে, কিভাবে এই পেট ব্যথা শুরু হলো, কখন থেকে শুরু হলো, আর কেমন লাগছে, এগুলো সব ডাক্তার জিজ্ঞেস করছিল। আর তারপরে ওকে চেক আপ করছিল যে ওর কোথায় কোথায় ব্যথা, শ্বাসকষ্ট হয় কিনা, মাথা ব্যথা আছে কিনা, এইগুলাই জিজ্ঞেস করছিল। তারপর ওকে অনেকগুলা টেস্ট দেয়, যেমন এক্সরে ছিল, বুকের এক্সরে ছিল, পিঠের এক্সরে ছিল, ব্লাড টেস্ট ছিল, ইউরিন টেস্ট ছিল, ডায়াবেটিস টেস্ট ছিল, আরো কি কি অনেকগুলা টেস্ট দিয়েছিল। তো সবগুলা টেস্ট আমরা করিয়েছি। সবগুলা টেস্ট শেষে আমরা রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে যাই। যে ক্লিনিকে ডাক্তার বসে তার থেকে আরেকটু দূরে অন্য ক্লিনিকে আবার পরীক্ষা করার জন্য গিয়েছিলাম। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট গুলা নিয়ে আবার ডাক্তারের কাছে যাই। তো ডাক্তার তখন আবার একটু বাইরে গিয়েছিল, একটু 6টা থেকে আবার বসবে। তো আমরা ততক্ষণ ওয়েট করছিলাম ডাক্তার কখন আসবে তার জন্য। আবার খিদাও লেগেছিল আমার খুব বেশি। ওর তো যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তার জন্য খাওয়া দাওয়া সম্ভব না, তাই আমিও ওর সামনে আর বেশি কিছু খাইনি। তো আমরা এই যে রিপোর্ট ডাক্তার দেখছিল, দেখে ওষুধ টষুধ লিখে দেয়। ও তারপরে দেখি যে ওকে ইনজেকশন দেওয়া হয়েছে, 14টা ইনজেকশন দিতে হবে। ওর প্রস্রাবে প্রচুর পরিমাণে ইনফেকশন হয়ে গিয়েছে, এটার জন্য ইনজেকশন নাকি মাস্ট দিতেই হবে।
14টা ইনজেকশন লিখে দিয়েছে। তো 7 দিনে 2 বেলা করে 12 ঘন্টা পর পর এই ইনজেকশনগুলা দিতে হবে। এটা শুনেই ও অনেক ভয় পাচ্ছিল। ডাক্তারও ওকে অনেক বকছিল যে কেন ঠিক মতন পানি খায় না। আসলে সমস্যাটা হচ্ছে ও সারাদিন কলেজে থাকে, প্রাইভেটে থাকে, তার জন্য আর কি বাথরুম পেলেও বাথরুমে যেতে চায় না, বাইরের বাথরুম ইউজ করতে চায় না, এর জন্য বাথরুমে আটকে রাখে। ইউরিন আটকে রাখার জন্য এই সমস্যাটা হয়েছে। তো আর পানিও প্রচুর কম খায়, এর জন্য মূলত এই সমস্যাটা হয়েছে। তারপরে আমি ওকে নিয়ে আসি ইনজেকশন দেওয়ার জন্য। আসলে রাতেও একটা ইনজেকশন দিয়ে তারপরে বাসায় নিয়ে যাই। এটা হচ্ছে পরের দিন সকালে আবার ইনজেকশন দিতে নিয়ে আসি একটা ফার্মেসিতে। তো ওকে এরকম করেই 14টা ইনজেকশন দেওয়া হয় 2 হাতে। ওকে নিয়ে দৌড় পারতে দেখা যায় যে 3 দিনের মধ্যে আমারও সেম প্রবলেম দেখা গিয়েছে। কিন্তু আমি ইনজেকশন নেইনি, আমি হোমিও চিকিৎসা নিয়েছি। তো আপনারাও বেশি বেশি পানি পান করবেন, কারণ যে গরম গেল, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরেও প্রচুর পরিমাণে গরম। এই গরমে পানি কম খাওয়ার জন্য প্রস্রাবে যে টান পড়ে, এর জন্যই কিন্তু ম্যাক্সিমাম মানুষের এই সমস্যাগুলা দেখা দিচ্ছে। এটা কিন্তু বড় পর্যায়ে চলে গেলে কিডনি পর্যন্ত ধরে যায়, তখন অনেক সমস্যা হয়। তো আপনারা বেশি বেশি পানি পান করবেন, যতটুক সম্ভব দিনে 3-4 লিটার পানি পান করবেন। একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য 3 লিটার পানি পান করলেই স্বাভাবিক। তো সুস্থ থাকার জন্য দিনে 2-3 লিটার পানি পান করা মাস্ট। এটা সবাই করবেন, কেউ অবহেলা করবেন না, এটা থেকে কিন্তু অনেক বড় রোগ হয়ে যায় তারপরে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। তো বাসায় ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেখেন সন্ধ্যার পরের আকাশটা কত সুন্দর লাগছিল, একটু মেঘ মেঘ ছিল। তো আকাশ দেখতে দেখতে বাড়ি ফেরা হচ্ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ব্লগ আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। খুব শীঘ্রই পরবর্তী ব্লগ নিয়ে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমার ব্লগগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে। সেই পর্যন্ত বাই বাই, আল্লাহ হাফেজ।